আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। আপনারা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেন, আপু তুমি এত কিছু কখন করো? তাদের জন্য একটা কথা বলি, ঘরের বউরা শুধু ঘরেই কাজ করে না, আমি সংসার চালাই, অফিস চালাই, অনলাইন প্ল্যাটফর্মেও কাজও করে থাকি। তো আজকে অনেক দিন ধরে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, সেটা হচ্ছে ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা। ওকে ম্যানথল গরম পানিতে দিয়ে ওর নাকে হচ্ছে নিঃশ্বাস নেওয়াচ্ছি, যাতে ওর একটু ভালো লাগে, স্বস্তি লাগে, এই কারণে। তো আমার হাজব্যান্ড এটা দিতে গিয়ে আমার সাথে কি করতেছিল সেটাই আপনাদেরকে একটু শোনাবো, আর ভিডিওটা পুরাটাই আপনাদের সাথে শেয়ার করবো। একটু ভিডিওটা দেখবেন। এই শুরুতেই কেন বললাম যে ঘরের বউরা সব কাজ করি, এই কথাটা বলার তো একটা কারণ আছে, তাই না? সেই কারণেই বলেছি। এখন দেখেন নব কি করে। এত জাজি আমার বলছে, এরকম জাজি দিতে হইব, জাজ দাও, জোরে জোরে কাজ দাও, নিচের দিকে মাথাটা ডুবাও। হ্যাঁ, অনেক জাজ দেখেই তো নিতে বলো। ডাক্তার বলছে অনেক আরাম পাইবা, এত জাজ দেখেই তো নিবা। আরেকবার নাও। চোখ চোখ নবো, চোখ কিন্তু 1 মিনিটের জন্য খোলা যাবে না। চোখ খুলতে না করছে কিন্তু, চোখ খুলে না ভুলেও চোখ খোলা যাবে না। এখন হচ্ছে বাজারে চলে গেলাম, সেটা হচ্ছে আমার ঘরের কাঁচা বাজার, আমার ঘরের বাসার বাজারগুলো, ম্যাক্সিমাম বাজারগুলো আমিই করি। আসলে নবর ওইভাবে টাইমও পায়ও না, আর ওইভাবে বাজার ভালো করতেও পারে না, সবসময় সব বাজারগুলো আমিই করি। এই কারণেই শুরুতে বললাম যে আমি শুধু হচ্ছে ঘর সামলাই না, সবই করি। আপনারা যারা হচ্ছে একদম ছোট করে কথা বলেন, হ্যাঁ, যে আপু কখন কি করেন, আসলে সবই করতে পারি, মনের একটা ইচ্ছা। এখন চলে আসলাম অফিসে একটা কাজ করতেছি। অফিসের ভিডিও আমি সচরাচর পাবলিক করি না কখনই, একটু আপনাদের সাথে একটা ক্লিপ শেয়ার করছি যে না, আমরা সবই করতে পারি, শুধু একটাই পাই না। শুধু থাকতে হবে কি জানেন, আপনার আমার প্রত্যেকের থাকতে হবে মনের জোর। মনের জোর থাকলে মেয়ে মানুষ না, ছেলে মানুষ না, সবাই সব কাজ করতে পারে। মনের জোর থাকাটা সব থেকে বড় জরুরি আমার কাছে মনে হয়। আপনার সংসার, অফিস, বাসা যাই কিছু করেন না কেন, মনের জোর থাকলে আপনার পক্ষে পসিবল সব কিছু করা। আর তারপরে যদি আপনার মনের মতো একটা মানুষ হয়, জীবনে আর কি চাই? যত ব্যস্তই থাকি আমরা হাজব্যান্ড ওয়াইফ, যখনই সময় পাই তখনই নিজেদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, সেটা বাজারে বলেন, রাস্তায় বলেন, যেখানে বলেন। কারণ জীবনটা এরকমই, আজকে আছি কালকে নাও থাকতে পারি। যতক্ষণ থাকি জীবনটাকে একটু সুন্দর করে উপভোগ করি।